আজকের ভিডিওতে আমি তোমাদের ফিনান্স অ্যাক্ট 2020 অনুযায়ী যে নতুন দুটো কনসেপ্ট ইন্ট্রোডিউসড হয়েছে সেই সম্পর্কে বলবো। প্রথম কনসেপ্টটা হচ্ছে an individual who is a citizen of India or person of Indian origin whose total income other than foreign source exceeds rupees 15 lakhs come to visit in India. For them, 60 days stated in the basic condition under section 61C will be treated as 120 days or section 61A same as before. এর আগে আমি একজন ইন্ডিভিজুয়ালের রেসিডেন্ট হওয়ার যে বেসিক কন্ডিশনটা বলেছিলাম তার সঙ্গে এই যে নতুন ইন্ট্রোডাকশন হয়েছে তার একটা ছোট্ট ডিফারেন্স আছে। এর আগে আমি বলেছিলাম যে একজন ইন্ডিভিজুয়াল সে রেসিডেন্ট কিনা সেটা তার পিরিয়ড অফ স্টের ওপর ডিপেন্ড করে এবং সেকশন 61A অনুযায়ী সে যদি 182 ডেজ অর মোর ইন্ডিয়াতে থাকে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে ধরা হবে, অথবা সেকশন 61C অনুযায়ী যদি তার পিরিয়ড অফ স্টে 60 ডেজ হয় এবং ওই রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ারের 4টে আগের পূর্ববর্তী বছরে যদি পিরিয়ড অফ স্টে 365 ডেজ অর মোর হয় তাহলে তাকে রেসিডেন্ট ধরা হবে। এবার সেখান থেকে আমি একটু ডিফার করলাম যে এই ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, কোন ইন্ডিভিজুয়াল, যারা ইন্ডিয়ার সিটিজেন অথবা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কারা? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হচ্ছে সেই ব্যক্তি যিনি অথবা যার বাবা অথবা মা অথবা তার ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে আমরা কি বলি? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তাহলে অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ এ সিটিজেন মানে ভারতীয় নাগরিক অথবা ভারতীয় বংশোদ্ভব ব্যক্তি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যদি হন এবং তার টোটাল ইনকাম বৈদেশিক উৎস ছাড়া, মানে বৈদেশিক উৎস ছাড়া টোটাল ইনকাম, ফরেন সোর্সের ইনকাম নয়, ইন্ডিয়ান সোর্সেস ইনকাম যদি 15 lakhsের বেশি হয়, এক্সিডস 15 lakhsের বেশি হয় এবং তিনি যদি ভারতবর্ষে বেড়াতে আসেন তাহলে সেকশন 61A যেটা ছিল কন্ডিশন 182 ডেজ অর মোর পিরিয়ড অফ স্টে সেটা সেমই থাকছে। সেটা যদি ফুলফিল করে তাহলে তাকে রেসিডেন্ট বলা হবে। অথবা সেকশন 61C অনুযায়ী যদি তিনি 120 দিন, অন্তত 120 দিন ভারতবর্ষে থাকেন তাহলে তাকে রেসিডেন্ট বলা হবে। ক্লিয়ার হলো? তাহলে আইদার তাকে 182 ডেজ অর মোর ভারতবর্ষে থাকতে হবে তবে তিনি রেসিডেন্ট হবেন, অথবা সেকশন 61C অনুযায়ী 120 ডেজ অর মোর তাকে ভারতবর্ষে থাকতে হবে তবে তিনি রেসিডেন্ট বলে গণ্য হবেন। ঠিক আছে, এবার রেসিডেন্ট তো হলো, এবার তিনি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট হবেন না রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট হবে, সেখানে কন্ডিশনটা কি হবে দেখো। ইন দিস কেস দ্য ইন্ডিভিজুয়াল ইজ ট্রিটেড অ্যাজ অর্ডিনারিলি রেসিডেন্ট if his total stay in the relevant previous year is at least 182 days, section 6(6)(c). otherwise he will be treated as not ordinarily resident. তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা সেকশন 6(6)এর ওই যেটা আমাদের পূর্ববর্তী 10 বছরের মধ্যে 2 বছরে রেসিডেন্ট হতে হবে বা পূর্ববর্তী 7 বছরের মধ্যে 730 দিন থাকতে হবে সেগুলো দেখব না। এক্ষেত্রে আমরা কি দেখব? ওই ইন্ডিভিজুয়াল আগে রেসিডেন্ট কিনা সেটা আমরা চেক করব যে 182 ডেজ অর মোর যদি থেকে থাকেন রেসিডেন্ট, অথবা যদি 182 ডেজ অর মোর থেকে থাকেন তাহলে রেসিডেন্ট। এবারে নেক্সট আমরা দেখব তার পিরিয়ড অফ স্টে 182 ডেজের বেশি কিনা। যদি 182 ডেজের বেশি হয় তাহলে আমরা তাকে বলবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট।
আর যদি সেটা ফুলফিল না করতে পারে তাহলে তাকে আমরা বলবো নট অর্ডিনারিলি রেসিডেন্ট। সেকশনটা হচ্ছে সেকশন 6 সাবসেকশন সি ক্লজ সি। ঠিক আছে, এবার সেকেন্ডটা দেখো, ডিমড রেসিডেন্ট। এটাও একটা নতুন কনসেপ্ট এসছে ফিনান্স অ্যাক্ট 2020-তে। An individual who is a citizen of India and whose total income exceed rupees 15 lakhs from Indian sources, অর্থাৎ একজন ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক এবং যার ভারতবর্ষের উৎস থেকে ইনকাম বা আয় হলো 15 লক্ষ টাকার বেশি, he is not liable to tax in any other country or territory by reason of his domicile or residence or any other criteria of similar nature. অর্থাৎ তিনি ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে ট্যাক্স পে করতে দায়বদ্ধ নন বা অন্য কোনো টেরিটরিতে ট্যাক্স পে করতে দায়বদ্ধ নন তার ডোমিসাইল বা থাকার কারণে বা রেসিডেন্সের কারণে বা অন্যান্য কোনো বিষয়ের কারণে, সিমিলার নেচারের কোনো বিষয়ের কারণে তিনি অন্য দেশেও ট্যাক্স পেমেন্ট করতে দায়বদ্ধ নন। তৃতীয়ত, হি অর শি ইজ নট রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার অ্যাজ পার সেকশন 6(1), অর্থাৎ সেকশন 6(1) অনুযায়ী তিনি রেসিডেন্ট নন। সেই ব্যক্তিদের ক্ষেত্রে তাকে বলা হবে ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, এবং সেখানে তিনি ভারতবর্ষে কতদিন ছিলেন সেটাকে আর দেখা হবে না, তাকে ধরাই হবে তিনি ডিমড রেসিডেন্ট। এবং এক্ষেত্রে ডিমড রেসিডেন্ট কিন্তু সবসময় রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্টই হবে। এটা মনে রাখবে, অনেক ব্যক্তি যেটা করেন এমনভাবে তারা ভারতবর্ষে বসবাস করলেন বা অন্য দেশে বসবাস করলেন যে তারা ওই পিরিয়ড অফ স্টে, রেসিডেন্ট হতে গেলে যে পিরিয়ড অফ স্টেটা হচ্ছে সেই পিরিয়ড অফ স্টের কন্ডিশনটা ফুলফিল করেন না, ফলে তারা ট্যাক্সের আওতায় বাইরে থেকে যান। এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে, যার জন্যই ইনকামটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়ান সোর্স থেকে ইনকাম হচ্ছে 15 লক্ষ টাকার বেশি, ইন্ডিয়ান সিটিজেন এবং তার ইনকাম 15 লক্ষ টাকার বেশি, তারা এমনভাবে প্ল্যান করে পিরিয়ড অফ স্টেটা রাখলেন যে তারা ভারতবর্ষের রেসিডেন্ট হলেন না। ভারতবর্ষে রেসিডেন্ট হলেন না মানেই তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে না, বা অন্যান্য কোনো দেশেও তিনি রেসিডেন্ট হলেন না, অন্য কোনো দেশেও তিনি ট্যাক্স পে করতে দায়বদ্ধ হলেন না, তাহলে সেক্ষেত্রে তাদের আয়ের একটা অংশ তো ট্যাক্সের আওতার বাইরেই থেকে যাবে। যার জন্যে গভর্নমেন্ট এই কন্ডিশনটা এনেছে যে এই সমস্ত ব্যক্তিদের ধরা হবে ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া এই প্রিভিয়াস ইয়ারে। এবং ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া কিন্তু সবসময় রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট হিসেবে ট্রিটেড হবে। ক্লিয়ার? যদি কারো বুঝতে অসুবিধা হয় এই অবধি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।